মুরগির বাচ্চা ফোটার পর যেসব কাজ করলে আপনার একটা মুরগির বাচ্চা মারা যাবে না, এই ভিডিওতে সম্পূর্ণ দেখুন। অন্য কোনো ভিডিও আপনাকে বিস্তারিত শুনতে হবে না বা দেখতে হবে না। আর আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখে যেতে পারবেনই, কারণ ভিডিওর প্রতিটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। একটা অনুরোধ জানাচ্ছি, পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন। আর একটা কথা, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাই মূল আলোচনায়। আসসালামু আলাইকুম, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে প্রতিদিনের মতো নতুন একটি আলোচনা এবং ইউনিক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সবাই বিভ্রান্তির মধ্যে থাকেন যে কোন কোন কাজ করলে আমার মুরগির বাচ্চা মারা যাবে না, বা আপনাদের কথা বলছি। অনেক মনে ভাবেন যে কতভাবেই তো মুরগির বাচ্চা পালন করি, কিন্তু মুরগির বাচ্চা তো বাঁচেই না। আরে ভাই ও বোন, পালন করলেই হবে না, কিছু যত্ন নিতে হবে, কিছু টিপস মেনে চলতে হবে। বন্ধুরা, আর কথা নয়, চলে যাই মূল আলোচনায়। সত্য, মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন আপনাদের প্রথম চিন্তাতে থাকে যে আমাদের মুরগির বাচ্চাগুলো কি বাঁচবে না মরে যাবে, নাকি অসুস্থ হয়ে পড়বে, নাকি ঝিমিয়ে থাকবে, নাকি পাখা চলে যাবে, নাকি রোগ আক্রান্ত হয়ে পড়বে, নাকি বাকি মুরগির বাচ্চার মতো এগুলো আমাদেরকে ফেলে দিতে হবে। তো আপনাদের এই প্রশ্নগুলো কিন্তু সবসময় আপনাদের মনে থাকে, মনের আনাচে কানাচে কিন্তু থেকে থাকে। বাংলাদেশের যারা মুরগির বাচ্চা পালন করেন কিংবা মুরগি, তাদের কমন একটা সমস্যা হচ্ছে মুরগির বাচ্চা বাঁচে না। মুরগির বাচ্চা তখনই বাঁচবে যদি সঠিক নিয়মগুলো আপনারা আগে থেকে জানেন, বা মুরগির বাচ্চা ফুটলে কী কী করতে হবে সেটা যদি আপনারা আগে থেকে জানেন, তাহলে আপনাদের মুরগির বাচ্চা বাঁচতে বাধ্য হবে। কথাটি অবিশ্বাস্য হলো, কথাটি সত্যি, কারণ আমরা এগুলো যুগ যুগ বছর ধরে পালন আমরা এগুলো বিশেষ করে আসছি, বা বছর বলতে পারেন, কারণ আমরা আজ অনেক বছর ধরে প্রায় অনেক বছর ধরে আমরা মুরগি পালনের অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করেছি। আর আমরা যেহেতু মুরগি পালন করি, সেহেতু আমরা চাই যে আমাদের থেকে দর্শকরা কিছু শিখুক, বা যারা শুনতেছেন শ্রোতা তারা কিছু শিখুক। মুরগির বাচ্চা ফোটার পর আপনাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে মুরগির বাচ্চার পরিচর্যা তো অবশ্যই করতে হবে। তার পাশাপাশি রয়েছে মুরগির বাচ্চার যত্ন তো করতেই হবে, তার পাশাপাশি রয়েছে মুরগির বাচ্চা সঠিক খাবার। মুরগির বাচ্চা ফোটার পর থেকে একদিন থেকে আপনাদের সকল কাজ কিন্তু শুরু করতে হবে। প্রথমেই মুরগির বাচ্চা ফোটার পর আপনার যেটি কাজ হবে কিংবা করণীয় হবে সেটি সেই নিয়মটা যদি না মানেন, মুরগির বাচ্চা কখনই বাঁচবে না। সাধারণত মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন মুরগির বাচ্চা পেটে একটা নাভি থাকে, সেই নাভিটা শুকাতে হয়। শুকানোর জন্য সাধারণত ভিটামিন সি অর্থাৎ লেবুর রসটা সাধারণত মুরগির বাচ্চাকে খাওয়ানো প্রয়োজন হয়। আপনারা প্রাকৃতিক চিকিৎসা হিসেবে লেবুর রসটা খাওয়াতে পারেন। আর প্রাকৃতিক যদি না চান, বা প্রাকৃতিক যদি আপনারা প্রয়োগ করতে না চান, তাহলে আপনারা লাইসোবিট এটা কিন্তু ইউজ করতে পারেন। লাইসোবিট আপনারা ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্রয় করে নেওয়ার চেষ্টা করবেন। লাইসোবিট, আশা করি নামটা শুনতেই পেরেছেন। এটা সাধারণত সকাল ও বিকালবেলা দেওয়া হয়, আর এটা সাধারণত পানির সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন হয়। আপনারা পানির সাথে দিবেন। মুরগির বাচ্চাকে এমন একটা পানির স্থান নির্ধারণ করবেন যেখানে পরিষ্কার থাকবে। তারপর আপনার দ্বিতীয় কাজ সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে খাওয়ার। মুরগির বাচ্চাকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা পর খাবার দিলেই চলে। সাধারণত মুরগির বাচ্চা ফোটার পর 24 ঘন্টা পর খাবার দিতে হয়, এবং পানি খাওয়ানোর পরে অর্থাৎ 1.5 ঘন্টা পর মুরগির বাচ্চাকে খাবার দিতে হবে। খাবার হিসেবে আপনারা নারিশ স্টেরয়েড ফিড অর্থাৎ ব্রয়লার স্টেরয়েড ফিড যেটাই বলতে পারেন, নারিশ গ্রোয়ার ফিড যেটাই বলেন, সেটা আপনারা দেবেন, তবে 1 নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনার কাজ আসছে তৃতীয় নম্বর কাজ হচ্ছে এমন পাত্র নির্ধারণ করবেন যে পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। মুরগির বাচ্চার সকল রোগ জীবাণু কিন্তু মুরগির বাচ্চার খাবার ও পানি এই দুইটার পাত্র থেকে ছড়িয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে পানির পাত্র এমন থাকে, অতিরিক্ত ময়লা, অতিরিক্ত শ্যাওলা জমে থাকে পানির পাত্রের মধ্যে, অতিরিক্ত জীবাণু থাকে। সেই জীবাণু যদি মুরগির বাচ্চার পেটে কিংবা শরীরে যদি আক্রমণ করে, মুরগির বাচ্চা পুরোপুরি অসুস্থ হয়ে যাবে। এছাড়াও মুরগির বাচ্চা যেখানে রাখবেন সেখানে মুরগির বাচ্চাকে সুন্দর স্থানে রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার 5 নম্বর কাজ সেটা হচ্ছে মুরগির বাচ্চার ব্রুডিং ব্যবস্থাপনা। ব্রুডিংটা কি প্রথম শুনছেন? তো প্রথম শুনলে বুঝে নেন, কারণ ব্রুডিংটা হচ্ছে ছোট একটা ঘরে মুরগির বাচ্চাকে যেখানে তাপ প্রদান করা হয়, এটাকে সাধারণত ব্রুডিং বলা হয়। সাধারণত মা দিয়ে মুরগির বাচ্চা যারা ফুটান তারা এই ব্রুডিংটা আর করতে হয় না। তারা কি করেন, মা দিয়ে বাচ্চাগুলো একটা স্থানে রাখেন, মাটাই সুন্দরভাবে বাচ্চাগুলোকে ব্রুডিং করে, মার তাপে বাচ্চাগুলো থাকে আর কি। এটাকেই মূলত ব্রুডিং বলে। যেভাবেই করুন না কেন ব্রুডিংটা করতেই হবে। তারপর রয়েছে লাইটের মাধ্যমে যদি করে থাকেন তাহলে একটা ঘর নির্ধারণ করবেন, কিংবা একটা খাঁচা আপনারা নির্ধারণ করবেন। আলাদা শেড থাকবে, শেড নির্ধারণ করবেন। একটা শেড তৈরি করে নেবেন, নিচে আপনারা কুড়া ব্যবহার করবেন, উপর দিয়ে আপনারা সাধারণত সেটা হচ্ছে কাগজের পেপার অর্থাৎ সংবাদ পেপার বলতে পারেন, বা যে কোনো পেপার ইউজ করবেন। তারপর উপর দিয়ে আপনারা মুরগি বাচ্চাকে রাখবেন। সেই পেপারটা পরিবর্তন করে ফেলবেন 1.5 থেকে 2 ঘন্টা পর, যদি মুরগি বাচ্চা বেশি হয়। তারপর আসি মুরগির বাচ্চার জন্য 2 ওয়াট করে লাইট নির্ধারণ করবেন। ব্রুডিংটা অবশ্যই করতে হবে। তো 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুরগির বাচ্চার সঠিক পরিচর্যা।
এখন বলতে পারেন যে এই কাজগুলো কি পরিচর্যার মধ্যে পড়ে না? অবশ্যই এই কাজগুলো পরিচর্যার আওতায় পড়ে। তবে আমি বলতে চাচ্ছি পরিচর্যা হচ্ছে এমন, যে মুরগির বাচ্চাটিকে অসুস্থ সেই মুরগির বাচ্চাটিকে আপনারা আলাদা রাখবেন, যে মুরগির বাচ্চাটি সুস্থ সেই মুরগির বাচ্চাগুলোকে আপনারা সকল মুরগির বাচ্চার সাথে রাখবেন। অসুস্থ মুরগির বাচ্চা যদি ভালো মুরগির বাচ্চা সাথে থাকে তাহলে রোগ জীবাণুগুলো ছড়িয়ে পড়ে, অন্যান্য মুরগির বাচ্চা আক্রমণ হয়ে পড়ে এবং আক্রান্ত হয়ে পড়ে। মুরগির বাচ্চা অসুস্থ হলে মুরগির বাচ্চাকে ওষুধ খাওয়াবেন, ভালো হয়ে যাবে এমন নয়, আগে থেকে ওষুধ খাওয়াতে হবে। তাই আপনারা 10 দিন পর থেকে র্যানোভা সিরাপটা অথবা আপনারা নাফা সিরাপটা দেবেন। এছাড়া প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন। বিস্তারিত জানলে চ্যানেলে অনেক ভিডিও আছে, ভিজিট করে দেখে নিতে পারেন। শুধুমাত্র আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি, অতিরিক্ত পড়ালেখার চাপও আপনাদের জন্য ভিডিও দিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই, আর দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ যারা এই পর্যন্ত দেখেছেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর প্রতিটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, যারা শুনেননি তারা হয়তো মিস করে ফেলছেন, তো তারা তাদেরকে বলছি তারা আবার শুনে নেবেন, যারা বুঝতে পারেননি তারা আবার শুনে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ।